সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এপিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার এসি 102 পেজের যে এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। 1. বহুকারণ সমন্বয় নীতিটি উল্লেখ করো। বহুকারণ সমন্বয় নীতিটি হলো অনেকগুলি কারণ মিলিতভাবে একটি কার্যকে উৎপন্ন করে। 2. অমাধ্যম অনুমান কাকে বলে? একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে অমাধ্যম অনুমান বলে। 3. বিরুদ্ধ পদ কাকে বলে? কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টিকে বলে বিরুদ্ধ পদ, যেমন মানুষ পদে বিরুদ্ধ পদ অমানুষ। অথবা বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? যখন বৈকল্পিক বচনে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে বিকল্প পরিগ্রহণ দোষ ঘটে। 4. সম্বন্ধ অনুযায়ী বচন কয় প্রকার ও কী কী? সম্বন্ধ অনুযায়ী বচন 2 প্রকার, নিরপেক্ষ সাপেক্ষ। অথবা শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝায়? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন মৎস্যকন্যা শ্রেণী, আকাশকুসুম শ্রেণী, পক্ষীরাজ, ঘোড়া শ্রেণী প্রভৃতি। 5. যুক্তির বৈধতা বলতে কী বোঝায়? যে যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে নিয়মমাফিকভাবে নিঃসৃত হয় তাহলে তাকে যুক্তির বৈধতা বলে। অথবা পদের ব্যাপ্যতা কাকে বলে? কোনো পদের সমগ্র ব্যক্তাত্ব সম্পর্কে সামগ্রিক অর্থে স্বীকার বা অস্বীকার করাকে ব্যাপ্যতা বলে এবং আংশিক অর্থে স্বীকার বা অস্বীকার করাকে অব্যাপ্যতা বলে। 6. রিট প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। কার্ভেজ রিডের মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমপরিমাণ। অথবা কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। 7. যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিরুদ্ধ বচনের অসমবিরোধী বচনের সত্যমূল্য কী হবে? দেখো, এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও, আর ও বচনের অসমবিরোধী বচন হচ্ছে ই। তাহলে এ বচন মিথ্যা হলে ই বচন হবে সংশয়াত্মক। অথবা বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ এক, কিন্তু গুণের পার্থক্য থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে। 8. গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেছে অতএব বৃষ্টি হবে। এটি হলো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। এর সাংকেতিক আকার হবে পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এটা হচ্ছে বৈধ এমপি। 9. অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করার কোনো চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্য সংশয় বচন সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করা হয়, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। 10. আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। ভিজে কাঠে আগুন জ্বালানো হলো ধূমের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 11. একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যামও কুইনাইন খেলে ভালো হবে। অথবা মিল প্রদত্ত উপমা যুক্তির সংজ্ঞা দাও। মিলের মতে দুটি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য থাকলে তাদের মধ্যে একটি বস্তু সম্পর্কে যদি কোনো বচন সত্য হয় তাহলে অপর বস্তুটির সম্বন্ধেও সেই বচনটি সত্য হবে। 12. অনির্দিষ্ট বচনাকার কাকে বলে? যে বচনাকারের সত্য সারণীর ফলের স্তম্ভে সত্যমূল্যগুলি সত্য ও মিথ্যা উভয়ই হয় তা হলো অনির্দিষ্ট বচনাকার। অথবা একটি সংযোগী বচন কখন মিথ্যা হয়?
যখন সংযোগী বচনে যে কোনো একটি সংযোগী মিথ্যা হলে সংযোগিক বচন মিথ্যা হবে। 13 প্রকৃতির একরূপতা নীতি মূল কথা কি? প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। অথবা কার্যকারণ নিয়ম বলতে কি বোঝায়? প্রত্যেক কার্যের কারণ আছে, এই পৃথিবীতে বিনা কারণে কোনো কিছু ঘটে না। 14 ভেনচিত্র প্রকাশ করো, সাংবাদিকরা উপস্থিত। দেখো এটা আইবচন হবে, এর উদ্দেশ্যবিধ উল্লেখ আছে, তাহলে এর বুলিয় ভাষ্য হবে এস পি নট ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এরকম, দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত একটা পি বৃত্ত, এখানে এসের মাথায় বার, এখানে পির মাথায় বার। দেখো এস পি নট ইকুয়াল টু 0, তাহলে এই মাঝখানে কী হবে? ক্রস চিহ্ন হবে। 15 অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? কোনো বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে, সে কথা ওই বচনে ঘোষিত হওয়া হলো অস্তিত্বমূলক তাৎপর্য। 16 এ বচনের সরলাবর্তনের উদাহরণ দাও। এ বচন সকল উদ্ভিদ হয় গাছ আবর্তনীয়, অতএব এ বচন সকল গাছ হয় উদ্ভিদ আবর্তিত। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।